কুয়াশায় মোড়া মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়েই ভিডিওটা শুরু করলাম। একদম সকাল সকাল উঠে পড়েছিলাম সেদিন। আর দেখছো তো কত সুন্দর চারিপাশটা কুয়াশায় ভরা। তখন কিন্তু বেশ ভোর ভোর বলতে তখন কটা বাজে, 5টা মতো বাজে। তো উঠেই কাজবাজ করে নিলাম, তারপরে বিছানার বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। তারপরে এই যে দুটো শাড়ি আমি ননদকে দেখাচ্ছিলাম যে কোন শাড়িটা পরবো। তারপরে সেটা তো ডিসাইড করেই নিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি করে স্নান করে আলতা পরে এই যে আমি স্নান টান হয়ে গেছে, রেডি। এখন পুজো দেবো। তো এই যে পুজো সব কিছু গুছিয়ে রাখছি, রেখে তারপর পুজোটা দিয়ে শুরু করব। আর যেটা বলছিলাম, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজ আমাদের বিবাহবার্ষিকীর 10তম বছর। দিনটা ভীষণই আমার কাছে কেন, এই বিবাহবার্ষিকী দিনটা প্রতিটা বিবাহিত বউদের কাছে খুবই স্পেশাল। সবাই ওয়েট করে একটা বছর, তেমনই আমিও ওয়েট করছিলাম। তো এখানে আমি এই যে সব ঠাকুরদেরকে স্নান টান করিয়ে রেডি করাবো, ঠাকুরদেরকে সব ভোগ দেব, দিয়ে দিনটা শুরু করব। আর তারপরে যাব আমার একটা স্বপ্ন পূরণের জায়গায়, কারণ ওই জায়গাটা আমার কাছে আরও বেশি স্পেশাল জায়গা। সেটা হচ্ছে, চলো তোমাদেরকে দেখাবোই, তো গেলে পরে সেটা দেখতেই পাবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে লাগো। আর এই যে এখানে আমি একটু স্নান করে দিচ্ছি গোপালদেরকে রেডি করাবো বলে।
এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে আমার সব গোপাল সোনাদের কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমার সব পুরো একদম রেডি। এখন আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, এখনই বেরিয়ে যাব আমাদের আরও একটি স্বপ্নের জায়গা। সেই জায়গাটা আমাদের কাছে খুব খুব প্রিয়, আর সেখানে আমরা বেশ অনেকগুলো বছর পরেই যাচ্ছি। তো চলো দেখো আমরা কোথায় যাই এখন। তো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে বলো কেমন। আর সব পুজোর জিনিস নিয়ে নিয়েছি, আর এই যে আমরা বেরিয়েও পড়েছিলাম, আর এখানে আমরা পৌঁছেও গেছি। তো দেখো এই জায়গাটা কে কে চেনো কমেন্ট করে জানিও। এখান থেকে যে ডালা নিয়ে নিলাম মায়ের জন্য, আর এখানে যে আমরা যাচ্ছি। আর ওই যে দূরে যে জায়গাটা আমরা এখন পুজো দেবো, এই যে জায়গাটা, এইখানে হচ্ছে সতীমা, আমরা এসেছি সতীমার মন্দিরে। এটা আমাদের কল্যাণীতে। আর এই গাছটা দেখছো, এটা হচ্ছে একটা ডালিম গাছ। আর এই ডালিম গাছটা বহু বছর পুরনো, মানে অনেক অনেক বছর পুরনো। আর এখানে মা সতীমা যে তার দেহ মানে যা রাখা হয়েছে সমাধি করে। আর এই যে মন্দিরটা, এই যে সতী মায়ের মন্দির এটা। আর এখানে যে মন্দিরটা নতুন করে করা হয়েছে, আর আমরা যখন মানে আমাদের যখন বিয়ে হয়েছিল আজ থেকে 10 বছর আগে, তখন কিন্তু এই মন্দিরটা এরকম ছিল না, অনেকটাই অন্যরকম ছিল। আর এখন বহু বছর পরে এসে দেখছি এরকম। তো এখানেই মায়ের মন্দিরটা, আমাদের এই মায়ের মন্দিরের সামনে আমাদের বিয়ে হয়েছিল। আর এখানে বেশ কিছু জিনিস পুরনো আছে এখনও, যেমন এই মানে কিছু কিছু দেখতেই পাচ্ছ ভাঙাচোরা যে ঘর টাইপের রয়েছে, সেগুলো ইয়েলো কালার যে ঘরগুলো, এগুলো কিন্তু তখনও ছিল। আর জায়গাটা কত সুন্দর না, সত্যি কথা বলতে যখন কেউ এসে দেখবে তার মানে পুরো একদম স্বচক্ষে তখন আরও সুন্দর জায়গাটা। তা কিছু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর যারা যারা কল্যাণীতে থাকো বা কাছড়াপাড়ায় বা যারা যারা এই মন্দিরে গেছে তারা তো জানেই কত সুন্দর মন্দিরটা। আর এই যে মন্দিরের পাশেই একটা বটগাছের সাথে পুকুর, বেশ ভালো লাগবে। একটু ভিডিও করে নিলাম। আমরা প্রসাদটা নিয়ে নিচ্ছি, প্রসাদটা নিয়ে আমরা এখন বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে গাড়িটা দাঁড় করিয়ে ফেললো, কারণ আমাকে কিছু ফুল কিনে দেবে। আমি তো ভীষণ খুশি, কারণ আমি ভীষণ ফুল ভালোবাসি। আর এই যে বেশ কিছু গোলাপ, আরও অনেক নিতে চাইছিল, আমি নিতে দিলাম না, কারণ দুদিন না একদিন আগে আমাকে অনেক ফুল কিনে দিয়েছে। চলে আসলাম কেক নিতে। আর এই কেকটা নেব হোয়াইট ফরেস্ট আর রেড মানে ব্ল্যাক ফরেস্ট, এই কেকটাই আমাদের পছন্দ হলো। আর এমনি এই কেকটা পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো অর্ডারের কেক, আর আমরা তো অর্ডার দিইনি, তার জন্য আমরা নিতেও পারলাম না। যাই হোক, পরে এক সময় দেখব। এখানে চলে এসছে মেকআপ করাতে, আমার মেয়ে মেকআপ করছে। এটা আমাদের একটা বোন বলতে পারো, ওই করিয়ে দেবে, মোটামুটি একটু করব, খুব বেশি না। তা আমার মেয়ে করছে এখন। আর এখানে আমি যে দাঁড়িয়ে রয়েছি দেখাচ্ছি যে এই দেখো কী অবস্থা আমার ঘরে। আমি কিছুই করিনি, বেশ অনেকটা লেট হয়ে গেছে। চলো এই যে বসেও পড়েছি, করেও নিয়েছি কিছুটা, মানে করে নিয়েছি বলতে আমার বোনটা করে দিল। কেমন লাগছে আমাকে এই লুকে সবাই কিন্তু জানিয়ে কমেন্ট করে। বেশ একটু দেরি হয়ে গেছে, তা মোটামুটি সেজে নিয়েছি, সুন্দর লাগছে আমার কাছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। আর এই অ্যানিভার্সারিতে মানে এটা যে 10 বছরের, আমার অনেক স্বপ্ন পূরণ হয়েছে এই অ্যানিভার্সারিতে। কারণ আমার যেমন বিয়েতে লাল শাড়ি পরার খুব শখ ছিল, সেটা হয়নি, আজকে পরলাম। তারপরে যে ফুলের মালা মানে যাই হোক, আমার অনেক স্বপ্ন ছিল যেগুলো সব পূরণ হয়ে গেছে এই বছরে। এই আমার মা বলছে যে সাজা কমপ্লিট হয়েছে মা। আর এখানে আমার কেক চলে এসেছে, মানে আমাদের অ্যানিভার্সারির কেক। এইখানে একটা কেক, আরও একটা কেক আছে, লেখাগুলো বোঝা যাচ্ছে না। আর এই ফুলগুলো তো দিয়েছে আমার হাজবেন্ড। আর এই যে ঘড়িটা, ওয়াচটা, এটা আমি আমার হাজবেন্ডকে গিফট করব। আর এই যে কেক, এই কেকটাও আনা হয়েছে। তো চলো দেখো কি কি হয়। নিজেকে কেমন যেন লাগছে আজকে, মানে আর কি বলো তো, আগের থেকে অনেকটাই গোলুমোলু হয়ে গেছে, তো কেমন যেন লাগছে নিজেকে, মানে নিজে সেজেও না খুব একটা কমফোর্টেবল হয় না। আর আমার শ্বশুরমশাই যে বাবা ফুল দিয়েছে, আমি তো ভীষণ খুশি ফুলগুলো পেয়ে, আমার ভীষণ ভীষণ খুশি আমি ফুলগুলো পেয়ে।
আর এখানে যে সব মানুষজন চলে এসেছে, আত্মীয় স্বজন সবাই খুব মজা করেছি। দিনটা খুব ভালো কেটেছে আমাদের। আর আমার 2 ননদ আমার জন্য আবার সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। দেখা যাক কী নিয়ে এসছে, দেখো তোমরা। আর যে কত ফুল দেখেছো, আমি ফুল ভালোবাসি বলে সবাই আমার জন্য ফুল এনেছিল সেদিন। অনেক ফুল এনেছিল, আরও ফুল ঘরে ছিল, সেগুলো তো মানে দেখানো হয়নি। প্রচুর ফুল এনেছিল, আমার ভাই ফুল দিয়েছিল, আমার মানে ননদরা ফুল দিয়েছিল, আমার শ্বশুর ফুল দিয়েছিল, আমার হাজব্যান্ড দিয়েছিল, তারপরে আরও আমার মেয়েকে যে মানে টিউশনি পড়ায় সেই বোনটা ফুল দিয়েছিল। অনেক গিফট করেছিল, কিন্তু ফুলটা আমার ভীষণ প্রিয়, তাই ফুলটাই আমি বেশি কাছে মানে করি। আর এখানে তো আরও কত গিফট অনেক গিফট পেয়েছিলাম। খুব ভালো লেগেছিল দিনটা, আমার খুব খুশি হয়েছিলাম। আর এই যে আমরা 4 জনা এখানে আমাদের এখন মালা বদল হবে, যেটা আমার একটা স্বপ্ন ছিল। তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমার অনেক স্বপ্ন পূর্ণ হয়েছে, সে তেমন একটা স্বপ্ন এখানে যে মালা বদল, তারপরে সিঁদুর দেওয়া, মানে সিঁদুর দান। আমার হাজব্যান্ড তো দেখো বিয়েতে সিঁদুর পরিয়েছিল ঠিকই, কিন্তু আমার বিয়েটা অন্যরকমভাবে হয়েছিল, যেই কারণে মানে আমার অনেক আফসোস ছিল। সেই সব আফসোস কিন্তু আমার এই 10 বছর বিয়ে অবস্থাতে সব পূর্ণ হয়ে গেছে। তাই এখানে যে আমি একটু মানে কেমন একটু লাগছিল যে আমার এত বড় একটা স্বপ্ন পূর্ণ হলো। আমার খুবই ইচ্ছে ছিল, খুব স্বপ্ন ছিল এই যে এখন এখানে সিঁদুরটা আমার বর মানে পরিয়ে দেবে। আবার নতুন করে মনে হচ্ছিল আমার আবার নতুন করে বিয়ে হচ্ছে, এরকম একটা ফিলিংস হচ্ছিল। খুব ইমোশনাল হয়েও পড়েছিলাম ভেতর থেকে, কিন্তু ভীষণ খুশি। সেই কারণে আমার হাসি এত হাসি, আমার মুখে হাসি ধরছে না, আমি লাল হয়ে গেছে এরকম আরেকটু বেশি আমার জীবনে এই মানুষটা আমাকে এত ভালোবাসা দিয়ে ভালোভাবে রেখেছে, সেটা হয়তো আমি এই মানুষটাকে বিয়ে করেছি বলেই থাকতে পারি। আর তোমরাও সবসময়ের জন্য আশীর্বাদ করো আমরা যেন এইভাবে। তাই এখানে আমাদের কাটিং হচ্ছে, হওয়ার পর আমার বড় মেয়েটা খাওয়ার ওর দেখো ড্রেস চেঞ্জ করে ও একসাথে মানে কি বলবো একভাবে থাকতেই পারে না, ও ভীষণ ড্রেস চেঞ্জ করে, ও একাই এখন করা শিখে গেছে যেহেতু সব কিছু। আর আমার ছোটো পাকা বুড়ি ও এখানে তো দেখছোই যে ওয়াশ দিয়েছি আমি তোমাদের দাদাভাইকে, কিন্তু ও আমাকে এটা অনেকের মনে প্রশ্ন থাকবে, সেটা এখন আর দেখালাম না, অন্য কোনো ভিডিও দেখাবো। আর তাড়াতাড়ি চলে আসে মেনু দেখাতে, আমার শরীরটা ভালো লাগছে না, ছিল চাটনি